এই যে ইউএমএন অ্যান্ড এলএমএন সাইন্সগুলো হলো where do we get these signs or symptoms both? So effects of UMN and LMN lesion effects গুলো কি সেটা হচ্ছিল যে কি ধরনের symptoms and signs we shall get. Next, one of the very important thing where কোথায় এই symptoms and signs গুলো পাওয়া যায়. Where means geography. When I am seeing a patient, এই symptoms and signs গুলো জিওগ্রাফিক্যালি কোথায় পাওয়া যায়। এখন এটা বুঝতে গেলে পুরোটাই একটা ছবির ওপরে দাঁড়িয়ে আছে। নার্ভাস সিস্টেম মেক্স আস নার্ভাস ফান্ডামেন্টালি বিকজ ভুল মোডে উই রিড নার্ভাস সিস্টেম। আই রিপিট, নার্ভাস সিস্টেম মেক্স আস নার্ভাস, তার কারণ ভুল মেথডে আমরা নার্ভাস সিস্টেমকে অনেক সময় পড়ি। নার্ভাস সিস্টেম ইজ ইকাল টু 5টা কি 6টা ছবি। ছবিগুলো আমার মতো আর্টিস্টিক ট্যালেন্ট নিয়ে না আঁকলেও চলবে, মোটামুটি যদি নিজের মতো করে আঁকতে পারি, ভিজুয়ালাইজ করলে হবে না, নিজে হাতে আঁকতে হবে। তাতে যদি 10বার প্র্যাকটিস করতে হয় করব, সারা জীবন আর ভুলবো না। সো এই যে আপার মোটর নিউরন অ্যান্ড লোয়ার মোটর নিউরন লিশনের এফেক্টস ওয়ার, দিস উই হ্যাভ সিন যে লোয়ার মোটর নিউরন which is a final common pathway. সো এই যে ধরো ক্রেনিয়ালি ইনারভেটেড বিভিন্ন মাসেলস গুলো আছে, ইচ হ্যাজ ইটস ওন লোয়ার মোটর নিউরন। একটা মাসেল হতে পারে, আ গ্রুপ অফ মাসেলস হতে পারে, ধরো ফেশিয়াল মাসেলস। ফেশিয়াল মাসেলস অ্যাজ আ গ্রুপ হ্যাজ ইটস ওন লোয়ার মোটর নিউরনস। ocular muscles as a group has it, muscles multiple hote pare কিন্তু they have a common because they are associated with ocular movements, so therefore they have kind of a common lower motor neuron. তেমনি pharyngeal, laryngeal, palato muscles, glossal muscles, they have their own lower motor neurons. এখন যে লোয়ার মোটর নিউরনটা ফেশিয়াল মাসলসকে ডেডিকেট করেছে নিজেকে, সে তো শুধু ফেশিয়াল মাসলসের জন্যই ডেডিকেট। সিমিলারলি এখানেও তাই, ফ্যারিঙ্গো, ল্যারিঙ্গো, প্যালাটো, গ্লসাল মাসলসের লোয়ার মোটর নিউরন শুধু ওই মাসলসগুলোর ফাইনাল পাথওয়েটাকেই হ্যাজ প্রডিউসড। সো দেয়ারফোর একই রকমভাবে ধরো স্পাইনালি ইনারভেটেড মাসেলস, আপার লিম্বের বিভিন্ন গ্রুপ অফ মাসেলস, ট্রাঙ্ক মাসেলস, লোয়ার লিম্বের বিভিন্ন গ্রুপ অফ মাসেলস, এক একটা গ্রুপ অফ মাসেলস হ্যাজ দেয়ার ওন লোয়ার মোটর নিউরন। যে লোয়ার মোটর নিউরনটা, টু কুইকলি রিক্যাপিচুলেট, has started the journey from spinal cord এর একটা particular segmented anterior horn cell and thereafter, যেমনি এরা যদি একটা গ্রুপ অফ মাসলস হয়, এদের জন্য একটা anterior horn cell of another segment and this is the lower motor neuron, so on and so forth, so on and so forth, and therefore lower motor neurons এইভাবে। সিমিলারলি এই যে মাসলসগুলো আছে বা এই যে মাসলসগুলো আছে বডির অন্য দিকেও তো সেই মাসলসগুলো আছে। সো দেয়ারফর এদিককার ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াই থেকে the same pathway of lower motor will for these sided muscles গুলো, এদিককার ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াই থেকে ফর এই মাসলস গুলো, এগুলো আর এগুলো হচ্ছে জাস্ট কি কাউন্টার পার্ট, এরা বাঁ দিক তো এরা ডান দিক। সিমিলারলি এই যে গ্রুপ অফ মাসলস, এদের একটা কন্ট্রাল্যাটারাল দিকেও আছে, তার জন্য এই অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে এই লোয়ার মোটর নিউরন পাথওয়ে, এইখান থেকে এই গ্রুপটা যেটা কিনা এটা আর এটা আইডেন্টিক্যাল, জাস্ট লেফট সাইডেড রাইট সাইডেড। সিমিলারলি এই সেগমেন্ট থেকে
এই এদেরকে কন্ট্রোল করে। এখন লোয়ার মোটর নিউরন লিশন দেয়ারফর যখন হচ্ছে, যে লোয়ার মোটর নিউরনটা ইজ গেটিং এফেক্টেড, মাইন্ড ইট, যে লোয়ার মোটর নিউরনটা গেটিং এফেক্টেড, only the muscles or the areas subserved by that lower motor neuron only will get affected. And therefore, এলেমেন লিশনের এফেক্টের জিওগ্রাফিটা হচ্ছে only in that part of the body which is being served by the affected element. So যে element affected হলো, সেই এলিমেন্টটা যে গ্রুপ অফ মাসলস অ্যান্ড দেয়ারফোর যে এরিয়া অফ দ্য বডিকে সার্ভ করে, only that area will show symptoms and signs of lower motor neuron lesion. So এক কথায় এইটাই হলো। এখন therefore এই যে এত বড় কথা যে only the area affected by the lower motor neuron, the geography or the symptoms and signs will come only in the area served by the affected lower motor neuron. So each lower motor neuron dedicates itself to a particular group of muscles and সে শুধু ওই গ্রুপেরই লোয়ার মোটর নিউরন পাথওয়েটা তৈরি করছে। Therefore, এই লোয়ার মোটর নিউরনটা যদি নষ্ট হয় তাহলে এর কিছু এসে যাচ্ছে না, এর কিছু যায় আসে না। তার কারণ এই লোয়ার মোটর নিউরন পাথওয়ে শুধু একেই সার্ভ করে। এখন এই an area served by a particular lower motor neuron is also called myotome of that lower motor neuron. Therefore, এই যে only the area served by the lower motor neuron is equal to the myotome of the affected lower motor neuron. এই জিনিসটাকে অনেক সময় নিউরোলজিতে এইভাবে বলা হয়, therefore the effects come at the level of the lesion. At the level of the lesion কথাটার মানে হচ্ছে এইটা, the myotome only served by that particular lower motor neuron or only that area which is being served by the affected lower motor neuron. Okay? আপার মোটর নিউরনের ক্ষেত্রে এই ছবিতে যদি ফেরত যাই ব্যাপারটা অন্য। তার কারণ এই যে আপার মোটর নিউরন ডিসেন্ড করছে লিফটের মতো, অ্যান্ড ডিসেন্ড যখন করছে অ্যাট এনি গিভেন পয়েন্ট ইন টাইম, যেখানেই তুমি আপার মোটর নিউরনকে দেখো না কেন, সে ব্রেনে দেখো কি স্পাইনাল কর্ডে দেখো, এই ছবিটা একটু হ্যাফাজাইট হয়ে, ব্রেনে দেখো কি স্পাইনাল কর্ডে দেখো, আপার মোটর নিউরনকে তুমি যেখানেই দেখো না কেন, ব্রেন বা স্পাইনাল কর্ড, সো কর্টেক্স থেকে নামছে অ্যাট ইচ লেভেল। কিছু লোক বেরিয়ে আসবে, একসঙ্গেই নামছিল, কিছু লোক বেরিয়ে আসছে যখন তার পার্টিকুলার লোয়ার মোটর চলে এসছে, তখন তারা লিফট থেকে বেরিয়ে এলো, বাকিরা নেমে যাচ্ছে, বাকিরা নেমে যাচ্ছে। আবার যখন এই লোয়ার মোটরের আপার মোটর বেরিয়ে গেল, তারপরে কিন্তু আর এ নেই, মানে এ নেই। So therefore, আপার মোটর নিউরন লিশন যেখানেই হোক না কেন, think about geographically who are the lower motor neurons becoming guardianless. আপার মোটর নিউরন লিশনে কোন লোয়ার মোটর নিউরনসরা আর বিকামিং গার্জিয়ানলেস। এক কথায়
লিশনটা যেখানে হয়েছে তার আগে অবধি যারা আছে তারা তো অলরেডি বেরিয়ে গেছে। সো দেয়ারফোর এফেক্টেড, যেমন এখানে যদি লিশন হয়, these lower motor neurons will not get affected. They are not becoming guardianless because they have already been served or innervated by their upper motor neuron. Therefore, এখান থেকে নিচে যতগুলো লোয়ার মোটর নিউরন আছে তারা will become guardianless, and therefore all those কারা guardianless হচ্ছে, all those lower motor neurons who are yet to be innervated by their upper motor neuron, এরা হচ্ছে আর দোজ, যদি এখানে লিশন হয়, এরা has already been innervated, they have already received their guardian, এরা হচ্ছে এরা all those who are yet to be innervated. So these lower motors will become guardianless. এই কথাটাকে একটু অন্যভাবে এবারে বলা যায়, এই those who are yet to be innervated আর those যারা কোথায় আছে, লিশনটা যেখানে হলো তার নিচে আছে, therefore এরা হচ্ছে তারা যারা situated below the level of the lesion, below the level of that upper motor neuron lesion. আপার মোটর নিউরন লিশনটা যেখানে হয়েছে তার নিচে যারা আছে তারাই হচ্ছে আর yet to be innervated lower motor neurons, and therefore এই যে লোয়ার মোটরগুলো হলো যারা বিলো দ্য লেভেল অফ লিশন আছে, all those lower motor neurons, all those have just lost their guardian, and therefore এই সবকটা লোয়ার মোটর দিয়ে যে এরিয়াস অর মায়োটোমস গেট সার্ভড, all those myotomes will be affected. All those myotomes will be affected. So element lesion at the level of the lesion, geography হচ্ছে at the level of the lesion we get symptoms and signs. UMN lesion below the level of the lesion, below the level of the lesion. আবার বলছি, at the level of the lesion means only the myotome served by the affected lower motor neuron, only that myotome, যে মায়োটোমটা is served by the affected lower motor neuron, and therefore only that area of the body will exhibit a symptoms and signs, whereas upper motor neuron lesion below the level of the lesion means all those myotomes whose lower motor is yet to be innervated by the upper motor, all those myotomes যাদের lower motor are yet to be innervated by the upper motor, তারাই হচ্ছে তারা যারা below the level of the lesion আছে. This is very fundamental, and this is the most important thing to understand in entire almost neurology. এখন এটার আরেকটু মডিফিকেশন হবে, ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকছি। লোয়ার মোটরকে তুমি যদি দেখো তাহলে লোয়ার মোটর বডির এই দিকেও আছে, বডির এই দিকেও আছে, সে যে লোয়ার মোটরই হোক না কেন, তো পেয়ারে থাকে।
এ যদি এই হাফ, এটা যদি রাইট হাফ অফ দ্য বডি হয়, এটা যদি লেফট হাফ অফ দ্য বডি হয়, এ যদি এই লোয়ার মোটরটা যদি ধরো এই গ্রুপ অফ মায়োটোমস বা মাসলস এক্স, তাহলে এটা আর কিছুই নয়, এটা হচ্ছে লেফট সাইডের এক্স। এটা যদি এই দিককার এই মায়োটোমটার নাম যদি জেড হয়, এটার নাথিং বাট এই জেড। ক্রানিয়াল নার্ভ নিউক্লিয়াই গুলো পেয়ারে থাকে, ক্রানিয়াল নার্ভ ফাইবার্স গুলো পেয়ারে থাকে, স্পাইনাল কর্ডে অ্যান্টেরিয়র হর্ন সেলও পেয়ারে থাকে। সো দেয়ারফোর এই যে দিককার লোয়ার মোটর, এবারে সাইডটা ভাবো, সে তো শুধু সেই সাইডকেই ইনারভেট করছে। therefore only the myotome যে এফেক্টেড হচ্ছে, এই মায়োটোমটা হচ্ছে লিশনের রেসপেক্টে ইপসিল্যাটারাল টু দ্য সাইড অফ দ্য লিশন। লিশনটা যেদিককার, মায়োটোমটাও সেদিককারই এফেক্টেড হলো, বিকজ লোয়ার মোটর নিউরন ইপসিল্যাটারাল সাইডকেই ইনারভেট করে, ইপসিল্যাটারাল সাইডকেই ইনারভেট করে, ইপসিল্যাটারাল সাইডকেই ইনারভেট করে। whereas এই জিনিসটা একটু আলাদা ফর আপার মোটর নিউরন লিশন, এই সাইড বিজনেসটা, সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু আপার মোটর নিউরনের ছবিটা আরেকটু বুঝতে হবে। আপার মোটর নিউরন মিনস এতক্ষণে হয়ে গেছে কর্টিকোস্পাইনাল and corticonuclear fibers, corticospinal and corticonuclear fibers. হ্যালো, হ্যাঁ কি হলো বাবা? হুম। ও বাবা, এই যে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, ওটা খুলছে, কিন্তু ওটা কি পজিটিভ? কোভিড পজিটিভ? এই রিপোর্টটা কিসের? ও এইচআরসিটি। কোভিড এখনো হয়নি? সে না হোক, বাবার এখন স্যাচুরেশন কত? বাবা, তাহলে তো আইসিইউ লাগবে। আমাকে ছট করে আমি দেখি আগে বেড টেড আছে কিনা। আমি রুবিকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে 15 মিনিটের মধ্যে রুবি থেকে ফোন করবে। আপনারা কি বেরিয়ে পড়েছেন জয়নগর থেকে? আচ্ছা, বাবার নামটা বলুন। নারায়ণ চন্দ্র। ঠিক আছে, আমি এখন সবসময় তাই করি, একবার হসপিটালের অ্যাডমিশন সেকশনকে পেশেন্টের ডিটেলস আর বাড়ির লোকের ডিটেলস দিয়ে দিই। হুম। ওরা আপনাকে একটু পরে ফোন করে নিচ্ছে, কেন মনে হচ্ছে তো ওনার আইসিসিউ লাগবে। এইবারে আইসিসিউতে কোনো কারণে যদি বেড না থাকে, তাহলে আমাকে সল্ট লেকের নার্সিংহোমে নিয়ে আসতে হবে। আপনি 10 মিনিট 15 মিনিট ওয়েট করুন, রুবির অ্যাডমিশন সেকশন আপনাকে ফোন করবে। নারায়ণ নস্কর তো? ঠিক আছে, আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা আপনাকে ফোন করছে। হুম। সো দেয়ারফোর এই যে কর্টিকোস্পাইনাল অ্যান্ড কর্টিকোনিউক্লিয়ার, এদের ব্যাপারটা বিকজ একটু অন্য রকম। সো দেয়ারফোর কর্টিকোস্পাইনাল অ্যান্ড কর্টিকোনিউক্লিয়ার লিশন, অর ইন আদার ওয়ার্ডস যদি আপার মোটর নিউরন লিশন হয়, ইন দ্যাট কেস বিলো দ্য লেভেল অফ দ্য লিশন হয়, সেটা আমরা বুঝে গেছি। এইবারে যেটা বুঝতে হবে যে বিলো দ্য লেভেল অফ দ্য লিশন তো হলো, কিন্তু বিলো দ্য লেভেল অফ দ্য লিশন বডির কোন দিকে এফেক্টটা আসে, সেই ব্যাপারটা আমাদের এবারে নেক্সট খেয়াল রাখতে হবে, অ্যান্ড এইটা ভালো করে বুঝতে হবে। অ্যান্ড বুঝতে গেলে অল উই নিড হচ্ছে আবার দুটো ছবি, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু এই ছবি দুটো ভালো করে বুঝতে হবে, না বুঝতে পারলে এই জিনিসটা শুধুই মুখস্থ করব, কিন্তু দেখবো আবার ভুলে যাচ্ছি।
whereas যদি ছবিটা মাথায় ঢোকাতে পারি, অ্যান্ড ঢোকাতে পারা মানে আমি বারবার বলছি, ঢোকাতে পারা মানে শুধু ছবিটা দেখানো, কাইন্ডলি নিজে হাতে ছবিটা আঁকা, আঁকতে গিয়ে যদি আটকে যায় আবার আঁকা, ততক্ষণ আঁকা যতক্ষণ না আমি নিজে হাতে ছবিটাকে আঁকতে পারছি। আঁকতে একবার পেরে গেলাম, সারা জীবনের মতো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস, এক সেকেন্ড, হ্যালো তাপস, একটা হোয়াটসঅ্যাপ করেছি, একটু দেখে নিয়ে কথা বলে নাও না। সো দেয়ারফোর কর্টিকোস্পাইনাল এই যখন ফাইবার্সগুলো অ্যারাইজ করছে, কর্টিকো যার আলটিমেটলি ডেস্টিনেশন হচ্ছে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই, তারাও অ্যাসেন্ড করছে, যাদের ডেস্টিনেশন অ্যান্টিরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ড। সো এই আপার মোটর নিউরন স্টার্টস দেয়ার জার্নি. As they descend, let's now take the corticonuclear fibers. এইগুলো হচ্ছে রেসপেক্টিভ ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই। এরা হচ্ছে সেইগুলোরই উল্টো দিককার কাউন্টার পার্ট। এরা ব্রেনের বিভিন্ন লেভেলে আছে, এক একটা লেভেলে অনেক সময় মাল্টিপল মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াইও থাকে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে যারা শেষ হবে, এখান থেকেই এরা জানে which is my destination. That is why how the whole body is represented in the motor cortex. So corticospinal fibers আর corticonuclear fibers এই নামছে নামছে একসাথে নামছে, এইবারে এই লেভেলে এসে এরা লিফট থেকে বেরিয়ে গেল, কেন এদের ডেস্টিনেশন এসে গেছে, বাকিরা নেমে গেল। এদিকেও তাই, এই নামছে নামছে নামছে, এরা বেরিয়ে গেল, এখানে আছে, এর ডেস্টিনেশনে জানে, বেরিয়ে গেল, বাকিরা নেমে গেল। এই লেভেলে এদের দুজনের ফাইবার্স বেরিয়ে গেল, ফর্মিং এই যে এলিমেন্টার, আবার দেখাচ্ছি, এই যে এলিমেন্টার, সেই এলিমেন্টার ইউএমএন, তেমনি এদিকে এ বেরিয়ে গেল, এর ফাইবার বেরিয়ে গেল, বাকিরা নেমে গেল, বাকিরা নেমে গেল। এই করতে করতে যারা কর্টিকো নিউক্লিয়ার তারা শেষ হয়ে গেল। কর্টিকো স্পাইনাল কর্ড যখন এলো, তখন কর্টিকো স্পাইনালরাই শুধু আছে। অ্যান্ড অ্যান্টিরিয়র হর্ন সেলে ইচ সেগমেন্ট, আমি তো আর এখানে 31 সেগমেন্টস আঁকতে যাব না তোমার জন্য, কয়েকটা এঁকে দেখাচ্ছি। এইখানে এই একটা পেয়ার, এখান থেকে এর মায়োটোমের জন্য লোয়ার মোটর নিউরন উইল স্টার্ট, এখান থেকে এর যে আইডেন্টিক্যাল মায়োটোম, এই হাফে লোয়ার মোটর নিউরন উইল স্টার্ট। সো এইখান থেকে এইটা লোয়ার মোটর, এইটা লোয়ার মোটর। এইবারে আমি একটু কালি আলাদা করছি, এইবারে এই নামার সময় এ বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল, বাকিরা কর্টিকো স্পাইনাল নেমে আসছে, এই সেগমেন্টে এ বেরিয়ে গেল, বেরিয়ে গেল, বাকিরা নেমে এলো, এই করতে করতে এখানে একদল বেরিয়ে গেল, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, করোনা হয়েছে। সো নেক্সট এই বেরিয়ে গেল, বাকিরা নেমে এলো, অ্যান্ড এই করতে করতে লাস্ট সেগমেন্টে লাস্ট অ্যান্টিরিয়র হর্ন সেল তার আপার মোটর নিউরনকে পেল। হোয়াট ইজ দ্য ইউনিকনেস, যেটা আমি এই ছবিতে এখনো দেখাইনি, কেন এটা আগে বুঝি, তারপরে আরেকটু যেটা অ্যাকচুয়াল অ্যানাটমিক্যাল ছবি সেটা হবে। সেটা হচ্ছে এইটা, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। আগে এইটা ভালো করে বুঝি। দেয়ারফোর অ্যাট এনি গিভেন পয়েন্ট যদি কর্টিকোস্পাইনালের বাঞ্চটা নষ্ট হয়, কারা এফেক্টেড হচ্ছে? all those lower motors, এখানে যখন লিশনটা, all those lower motors who are yet to be innervated, তেমনি এখানে যদি লিশন হয় এদের কিচ্ছু হবে না,
তার কারণ এরা সবাই তাদের আপার মোটর নিউরন পেয়ে গেছে। এখানে লিশন হলে যাবে আসবে এদের বিলো দ্য লেভেল অফ লিশন যারা আছে। তো আগে এইটা ক্লিয়ার হোক, বিলো দ্য লেভেল অফ দ্য লিশন ইন আপার মোটর মিনস কি, কনসেপচুয়ালি অ্যাকচুয়ালি কি, আর অ্যাট দ্য লেভেল অফ দ্য লোয়ার লিশন ইন কেস অফ লোয়ার মোটর, এই কনসেপ্টটা ক্লিয়ার করা। নেক্সট, অ্যাকচুয়ালি বডিতে ছবিটা এইরকমই, কিন্তু এক্স্যাক্টলি এইরকম নয়। লেটস নাও টেক কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্স। যারা কর্টিকোনিউক্লিয়ার ফাইবার, দিস ইজ হাউ আওয়ার বডি ইজ মেড, this is the anatomical arrangement. So therefore there is no point asking এরপরে যে জিনিসটা ডিসকাশন করব সেইটা কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্স আর কর্টিকোস্পাইনাল ফাইবার্স মিলিয়ে যে আপার মোটর নিউরন, সেই কর্টিকোনিউক্লিয়ার অ্যান্ড কর্টিকোস্পাইনাল ফাইবার্সের এক্স্যাক্ট অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্ট এরপরে হবে। দিস ভিডিও এন্ডস উইথ এইটা, যেটা আগে একবার হয়েছে, যে লোয়ার মোটর নিউরন লিশনে জিওগ্রাফিটা হচ্ছে কোথায়, only the myotome of the affected lower motor neuron, তারই আরেকটা নাম at the level of the lesion। এটাই যদি ইলাবোরেটলি বলা যায় তাহলে হচ্ছে those areas of the body or the muscles of those areas of the body যে এরিয়াটা আর বিং subserved বা served by the affected LMN, only সেই এরিয়াটুকুই বা মায়োটোমটুকুই এফেক্টেড হচ্ছে। আর এই জিনিসটা হচ্ছে যেদিককার লিশন সেই দিকে, সো ইপসি lateral to the side of lesion, ipsilateral to the side of the lesion এ affected element এর যে মায়োটোমটা আছে সেই এরিয়াটা উইক, reflexes lost, flaccid muscles মানে টোন কম, resting সেখানেই মে বি প্রেজেন্ট, at times fasciculation, ওই এরিয়ার মাসলসগুলোই মে এক্সিবিট। এইবারে ফাইনালি বুঝতে পারছো নিশ্চয়ই প্লান্টারে যে মুভমেন্টগুলো হয়, যে এলিমেন্টটা বা যে লেভেল দিয়ে প্লান্টার মানে প্লান্টার রিফ্লেক্সের যেটা লোয়ার মোটর নিউরন pathway mediating plantar reflex, if the lesion affects that lower motor তাহলে plantar will be lost, whereas যদি লিশনটা সেই লোয়ার মোটরটাকে এফেক্ট না করে তাহলে কিন্তু plantar will be কি flexor. So lower motor neuron lesion plantar is never extensor, it can be normal মানে flexor or lost depending on এই ব্যাপারটা, যেটা lower motor controlling or mediating plantar যে লোয়ার মোটর পাথওয়েটা আছে সেই পাথওয়েটার লিশন হয়েছে না হয়নি। সো দেয়ারফোর plantar either lost or flexor, or in other words, because upper motor it is always extensor, it is never extensor. The next topic or the next video we shall concentrate on what, যে আপার মোটর নিউরন মানে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্সের বিলো দ্য লেভেল অফ দ্য লিশন ব্যাপারটা হয়ে গেছে, বাকি আছে সাইডটা, তার মানে কোন
সাইড অফ দ্য বডিতে এই জিওগ্রাফিটা আসবে, অ্যান্ড কোন সাইড, লেফট রাইট, কোন সাইডে উই শ্যাল গেট এই সিমটমস অ্যান্ড সাইন্স। বিলো দ্য লেভেল অফ দ্য লিশন জিনিসটা হয়ে গেছে, বিলো দ্য লেভেল অফ দ্য লিশন ইপসিল্যাটারাল সাইডে না বিলো দ্য লেভেল অফ দ্য লিশন কন্ট্রাল্যাটারাল সাইডে।